হ্যাঁ 29 দেখো কি আছে এখানে 29 এ 29 29 এ দেখো যে sum of digit দেখো sum of digit of a number consisting of two digits is 7. If the place of digits are interchanged, the number so formed 9 less than the given number. Okay. Ever one number, write down the number and given as the number obtained by interchanging the place in terms of variable x. Okay, এখন চলো তাহলে আমরা নিয়ে নিলাম একটা চলো x digit of unit plus x দেবো a number let the digits of unit plus bx, then digit of tens plus, then digit of এখন কন্ডিশন দিছে না তো যে কোন ডিজিট কত হবে ওকে রাইট ডাউন দ্য গিভেন নাম্বার বাই ইন্টারচেঞ্জিং their place of digit in terms of variable x আচ্ছা ঠিক আছে তাহলে সর্ট digit of tens plus b কত হবে তাহলে আমাদের 7 minus x তাহলে solve the নাম্বারটা কত পাবো তাহলে আমরা 10 into tens plus আর 1 into unit plus x তো নাম্বার পেয়েছি এটা আর এরপরে digit interchange their position then the number will be okay if the digits are interchanged in the place of digit if places of digits are interchanged there okay then the obtained number then obtained নাম্বারটা কত হবে আমাদের তাহলে এই যে ইন্টারচেঞ্জ করে দাও 10x plus 7 minus x তাহলে এখানে একটা জিনিস পেলাম আমরা এটা 70 minus 10x minus x তাহলে 9x 70 minus 9x আর এটার অবস্থা কি দাঁড়ালো তাহলে ওকে প্লাস ইন্টারচেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছো এটা আর এটার ভিতরে ইন্টারচেঞ্জ তাহলে 7 plus 9x 7 plus 9x এটা minus x আর এটা 9x তাহলে এখন চলো ঠিক আছে এটা এর অ্যানসার নাম্বারটা বের করতে বলছে ফাইন্ড দ্য নাম্বার এখন নাম্বারটা বের করতে বলছে তাহলে অ্যাকর্ডিং বি নাম্বার তাহলে অ্যানসার হলো দুটো বেশি বি দেখো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition তাই according to condition এই কন্ডিশন অনুযায়ী আমরা কি পাবো দেখো according to condition আমরা ইন্টারচেঞ্জ করে ফেলেছি আগে নাম্বারটা এই নাম্বারটা কত লেস হয়েছে
অবটেইন নাম্বারটা কমে গেছে, কিন্তু কত কমছে সেটা আমরা একটু দেখব। ওকে, লেস বাই কত? 9 লেস বাই, তাহলে 9 যদি প্লাস করে তাহলে এটার সাথে ইকুয়াল হবে। অ্যাকর্ডিং টু কন্ডিশন 70 minus 9x equals to 7 plus 9x, এর সাথে 9 প্লাস করব, তাহলে ইকুয়াল হয়ে গেছে। অবটেইন নাম্বার লেস বাই 9, 9 কমে গেছে। অবটেইন নাম্বার লেস বাই 9, তাহলে এখন চলো তাহলে এখন চলো বির ভ্যালুটা বের করে ফেলি। নাম্বারটা বের করতে হবে। নাম্বার হচ্ছে 70 minus 9x, কিন্তু এখান থেকে x বের করা হবে। তাহলে ওকে, 9x এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 18x, আর এটা আসছে কত? 16 minus 70 minus 18x minus x equals to 3, minus 18 দিয়ে ডিভাইড করো, দেখো 3 আসে। তাহলে ওকে, আমরা এটা 3 পেয়ে গেলাম। এরপরে দেখো কি কাহিনী আমাদের। হ্যাঁ, তাহলে ওকে, তাহলে therefore the number নাম্বার 70 ছিল minus 9x, তাহলে 70 minus 3 into 9 into 3, x এর ভ্যালু পেয়েছি আমরা 3, 27, 70 minus 27, 30, 43, ওকে 43 হবে। দেখছো, যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে কমে যাবে, দেখো 34 হবে, তাহলে অ্যান্সার 9 কমে যাবে। অ্যান্সার 43, the number is 43, the given number is 43। দেখো নাম্বারটা আমরা 43 পাবো। এই তোমরা কি বুঝতে পেরেছো কাহিনীটা কি হয়েছে? এখন দেখো যে digit of original number indicates the length and breadth of a rectangular region in centimeter. Find the length of diagonal. Find the length of its diagonal, assuming diagonal as a square. Okay, side of a square, length of diagonal of a square. চলো, তাহলে 3 আর 4 পেলাম। digit of unit plus 3 and digit of tens plus C number is out. Digit of unit plus 3, digit of unit plus digit of unit plus okay equals to কত? 3 and 3 and digit of tens plus equals to 4। বুঝতে পারছো? তো আমরা দুটো জিনিস পেয়ে গেছি, ইউনিট প্লাস আর টেন্স প্লাস। তাহলে এখন হালকা একটু কাজ করব আমরা। এখন এটা হচ্ছে লেন্থ এন্ড ব্রেডথ অফ এ রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গুলার রিজনের লেন্থ এন্ড ব্রেডথ পেয়ে গেলাম আমরা। লেন্থ এন্ড ব্রেডথ অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজন। হ্যাঁ, অবশ্যই 3 সেন্টিমিটার। ওকে, তাহলে সো লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন 4 সেন্টিমিটার, length of the rectangular region equals to কত? 4 সেন্টিমিটার and breadth
that equals to 3 সেন্টিমিটার। তো ডায়াগোনালটা কত হবে? এটা 3 সেন্টিমিটার। পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা। ডায়াগোনাল D, তাহলে so length of diagonal of rectangular region, length of diagonal of the rectangular region, length of diagonal of the rectangular region, এটা সে দিয়ে দিলাম root over 4 স্কয়ার আর 3 স্কয়ার পিথাগোরাস, তাহলে 5 সেন্টিমিটার। এই ডায়াগোনালটা কি? সাইড অফ এ স্কয়ার, তো সেই স্কয়ারের ডায়াগোনাল বের করতে বলছে, তাহলে এটা সাইড অফ এ স্কয়ার কত? আবার একটা ফিগার ড্র করতে হবে। এই যে সাইড অফ এ স্কয়ার, ফাইভ সেন্টিমিটার, a equals to 5 সেন্টিমিটার। এটা ডায়াগোনাল চাই আমরা। এখন দেখো এস অবস্থা আমাদের, হ্যাঁ আমরা শুরু করলাম লেফট, তাহলে সো লেন্থ অফ দিস সাইড অফ দ্য স্কয়ার, length of a side of the square A equals to 5 centimeter, diagonal root 2a, square diagonal formula কি root 2a। তাহলে এখন চলো বাকি কাজটা করে ফেলে হবে। ওকে, তাহলে সো length of diagonal, so length of diagonal of the square, square region, তাহলে root 2a, তাহলে এত সেন্টিমিটার, a মানে 5, তাহলে 5 root 2 সেন্টিমিটার। এটা অ্যানসার তোমরা ডেসিমালে করতে পারো, এটা ডেসিমালে করতে পারো। এ আছে 5, আচ্ছা ডায়াগোনাল 5 root 2 সেন্টিমিটার, লেন্থ অফ ডায়াগোনাল অফ এ স্কয়ার, লেন্থ অফ ডায়াগোনাল অফ এ স্কয়ার। তো আমরা এটা পেলাম লেন্থ অফ ডায়াগোনাল অফ এ স্কয়ার। ওকে, এরপর চলো সামনে দিকে গেলাম। দেখো যে পরের ম্যাথটা দেখ, বেজ হাইট অফ এ ট্রায়াঙ্গেল, এই একটা হাইট আছে, এগেইন লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল আছে। আচ্ছা, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার রিজন 10, হোয়াট ইজ দ্য হাইট? চলো এখন শুরু করলাম। এখন একটা ফিগারে সব ড্র করতে বলছে, চলো 30 নাম্বারে যাও। দেখো 30 তে কি আছে, দেখো 30 তে আমাদের এখানে যে জিনিসগুলো আছে দেখো, যে ছোট ছোট কাহিনী। থার্টিতে আমাদের আছে বেজ এন্ড হাইট অফ এ ট্রায়াঙ্গেল, এত বেজ এত হাইট এত। তারপরে এ নাম্বার, এটা ট্রায়াঙ্গেল, বেজ আর হাইট নিয়ে কথা বলা আছে। এই যে বেজ x - 1 আর হাইট হলো x, এটা বেজ অফ এ বেজ এন্ড হাইট
এগুলো সব সেন্টিমিটার। সেন্টিমিটার। এরপরে এখানে বলছে যে লেন্থ অফ ইচ সাইড অফ এ স্কয়ার কত x। তো চলো একটা স্কয়ার দিলাম এটা, প্রত্যেকটা লেন্থ আবার x, এটা x সেন্টিমিটার, x সেন্টিমিটার, সবাই x সেন্টিমিটার। ট্রায়াঙ্গেলের নাম দিলাম আমরা ABC। ট্রায়াঙ্গেলের নেম কি ABC। স্কয়ারের নাম দিলাম ABC, তাহলে DE। স্কয়ারের নাম হলো DE, এটা ই দাও। এরপরে রেক্ট্যাঙ্গেলের কথা বলছে যে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজন এত, তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজনের জন্য আরো 3। এটা x, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এটা DE, এটা হচ্ছে f। তাহলে in the figure okay, triangle ABC, triangle ABC, square AB, DE and rectangle, and rectangle টা পাবো আমরা AB FG, এটা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের লেন্থ তো দাও, তো লেন্থ অবশ্যই এটা, লেন্থ অফ ইচ সাইড এত, হাইট আছে এত। তো এই যে ফিগার আমরা ড্র করলাম, ফিগারে একটা ডেসক্রিপশন দিলে দিতে পারো AB equals to BC। আচ্ছা, এবার দেখো BC x minus 1 সেন্টিমিটার, AB equals to x সেন্টিমিটার, BD equals to x সেন্টিমিটার। আর এরপরে BF equals to x plus 3 centimeter, x plus 3 centimeter। আর FG এটা x সেন্টিমিটার। এই ডেসক্রিপশন দিলাম কোনটার লেন্থ কত, ঠিক আছে। এবং একটা ফিগার আমরা ড্র করছি, সেম ফিগার, একটাই ফিগার ড্র করা হয়েছে, একটু কাটাকাটি করে দাও, তাহলে রেক্ট্যাঙ্গেল বোঝা যাচ্ছে না। এবার রেক্ট্যাঙ্গেল হয়েছে, সুন্দর রেক্ট্যাঙ্গেল। এখন চলো এটা গেল area of the triangular region 10 square centimeter, what is the height, x এর ভ্যালু পাবো। এখন b আছে 10 বলে দিয়েছে, চলো ওকে। b ট্রায়াঙ্গেলের লেন্থ কত, area of triangle দেখো b নাম্বার, b area of triangle equals to 10। ট্রায়াঙ্গেলের এরিয়া কত, ট্রায়াঙ্গেল এটা একবারে সব করে দিচ্ছি আমরা, বুঝছো। ট্রায়াঙ্গেল বেজ ইনটু হাইট, বেজ ইনটু হাইট আছে এটা, half into base into height equals to 10। area of triangle 2 এদিকে 20 হয়, x square minus x minus 20, সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, বুঝছো। সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি আমরা, x square minus 5x plus 4x minus 20 equals to 0। x minus 5 plus 4 কমন নিলে
x minus 5 equals to 0. X minus 5 x plus 4 equals to 0. তাহলে ওকে আমরা কি পেলাম দেখো তাহলে তাহলে x এর দুইটা ভ্যালু পাচ্ছি কিন্তু আমার দুইটা লাগবে না একটা মাইনাস এজন্য এটা নিতে পারবো না তাহলে so x minus 5 equals to 0 or x plus 4 equals to 0 x equals to 5 or x equals to minus 4 x equals to minus 4 ঠিক আছে থাক x equals to minus 4 তাহলে এখন এটা তো ব্রেথ তাহলে so x is not equals to minus 4 okay so area is it equal এবার c নাম্বার যাবে area of the square কত এগুলো সব বের করতে বলছে find the successive ratio of area of triangular region square and rectangular region আচ্ছা area of the square কত হবে area of the square এটা x স্কয়ার স্কয়ার সেন্টিমিটার দেখো এরিয়া অফ দ্য স্কয়ার পেয়ে গেছি x মানে 5 স্কয়ার তাহলে কত 25 স্কয়ার সেন্টিমিটার এবার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল তো 10 আছে তো 10 দিয়ে কাজ করব ট্রায়াঙ্গেলের মতো কিছু লিখব না এখন দেখো যে তাহলে area of the rectangular region area of the rectangular region length into breadth x plus 3 into x তাহলে 5 plus 3 8 into 5 ওকে তাহলে আমরা কি পাবো তাহলে 40 স্কয়ার সেন্টিমিটার 5 আর 3 ইনটু এটা 40 তাহলে the ratio of areas areas of triangle comma square and rectangle equals to কত হলো আমাদের triangle ছিল 10 আর স্কয়ার হইছে 25 স্কয়ার কত 25 আর রেক্ট্যাঙ্গেল 40 তাহলে এটাকে যদি আমরা কাজ করতে পারি এটাকে কত দিয়ে ডিভাইড করব বলো 5 দিয়ে ডিভাইড করো 5 দিয়ে ডিভাইড করলে কত হবে বলো 5 দিয়ে ডিভাইড করা যায় 2 5 8 5 দিয়ে 2 5 8 তাহলে आंसर আমরা এটাই পেলাম आंसर দেখো 28258 এটা সাকসেসফুল রেশিও ছিল 258 দেখো বুঝতে পারছো এটা आंसर দেখো সাকসেসফুল রেশিও আমরা পেয়ে গেছি একটার সাথে আরেকটা এভাবে সাকসেসফুল রেশিও করেছি আমরা ক্লিয়ার সাকসেসফুল রেশিও তো ওকে